হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। গণেশ পূজা উপলক্ষে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি পটলের অনেক কিন্তু আমরা খেতে ভালোবাসি না, বা অনেকে ভালোবাসি। যারা পটল খেতে ভালোবাসে না তাদের জন্য কিন্তু একদম অনবদ্য একটা ইউনিক রেসিপি। প্রথমে পটলটাকে ভালো করে স্কিনটা ছাড়িয়ে এইভাবে পটলটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে সবটা পটলের গ্রেট করে নেওয়ার পরে যে বিচিগুলো আছে এগুলোকে সাইড করে দেবো। যদি কচি বিচি হয় তাহলে রেখে দেব। তো দেখুন এইভাবে সবটা পটল গ্রেট করার পরে বিচিগুলো ফেলে দেওয়ার পরে আমি ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটাই কিন্তু পুরো জল ছাড়িয়ে শুকনো করে একদম আমি পেস্ট করে নিয়েছি। এবার পটলের মধ্যেটা দিয়ে দিচ্ছি। এবার একে একে একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো, লঙ্কা কুচি বা বাটা যেটাই দিন না কেন আপনারা, স্বাদ মতো অল্প একটু লবণ, একটুখানি চিনি অ্যাড করেছি, আর একটুখানি আমি জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। দিয়ে হালকা হাতে কিন্তু মাখতে হবে, নাহলে কিন্তু জল ছেড়ে যাবে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। সবগুলো প্রায় একই রকম সাইজের আমি গোল গোল করে এখানে বড়ার আকারে ভেজে নেব। বোথ সাইড কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ফার্স্টে আমি এখানে দিচ্ছি লো ফ্লেমে ভাজবো, তারপরে কিন্তু আমি একটু ফ্লেমটা বাড়িয়ে নেব। তো বোথ সাইড ভালোভাবে করে লাল লাল করে এভাবে দেখুন ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এটা কিন্তু ভাজা হিসাবেও খাওয়া যায়, স্ন্যাক্স হিসাবেও কিন্তু বিকালবেলা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তো এইভাবে সবগুলো বড়া ভেজে নেওয়ার পর ওটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল। তার মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন, চাইলে আপনারা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। তো কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি, মিডিয়াম সাইজের একটা আলু, হলুদ একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজার পরে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, ছোটো টমেটো অ্যাড করেছি, দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ মতন, দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি চিনি কয়েক দানা। তারপর দিয়ে কাঁচা লঙ্কাটাও অ্যাড করেছিলাম। ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলা পুড়ে না যায়। তো ভালো করে কষানোর পর একটু লবণ অ্যাড করেছি এর মধ্যে আমি। তো দেখুন সুন্দর কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে জল। আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো। তো আমি এখানে বড় কাপের 1 কাপ জল অ্যাড করে দিয়েছি। চাইলে আপনারা জলটা কম বেশি করতে পারেন। তো ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধই হয়ে এসছে এবং কালারটাও কিন্তু খুব ভালোই হয়েছে। এবার ঝোলটা যখন একদম ফুটে উঠবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা বড়াগুলো, পটলের বড়াগুলো একটা করে দিয়ে দেবো। এটা কিন্তু একদম অন্যরকম খেতে হয়। আশা করি আপনাদের এই নতুন নতুন রেসিপিটি ভালো লাগবে। তো যখন বড়াগুলো দেবো 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। জাস্ট নামানোর আগে একটু ঘি গরম মশলা অ্যাড করে দেবো, চাইলে আপনার ধনেপাতাটাও অ্যাড করতে পারেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে একদম ইউনিক স্বাদের পটলের রেসিপি। যারা পটল খান তারাও কিন্তু বলতে পারবেন যে এটা পটল রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আর গলার ভয়েসটা কিন্তু এখনও ঠিক হয়নি, তো প্লিজ ইগনোর মাই ভয়েস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। থ্যাংক ইউ।